গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র ও ইরান ইস্যু যখন মধ্যপ্রাচ্যে টানটান পরিস্থিতি তৈরি করেছে, তখন অনেকেই প্রশ্ন তুলছেন, ইরানের উপর ওয়াশিংটনের কঠোর অবস্থানের বিরুদ্ধে মিত্র রাষ্ট্রগুলো কোথায়, কেন তারা নীরব? সে প্রেক্ষাপটে এবার প্রকাশ্যে কথা বলেছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এপি নিউজ এবং আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 2024 এবং 2025 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়ে। এর পেছনে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্যোগ, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা এবং ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটি ঘিরে জটিল পরিস্থিতি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ একাধিক প্রতিবেদনে জানিয়েছে, ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে তেহরান বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এমন অবস্থায় ওয়াশিংটন বারবার সতর্ক করে বলছে, তাদের স্বার্থ বা মিত্রদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র দাবি করে, তারা ইরানকে পারমাণবিক অস্ত্র বর্জন থেকে বিরত রাখতে কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দিচ্ছে, যদিও সব বিকল্প খোলা রয়েছে। এ প্রেক্ষাপটে মস্কোর বক্তব্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সের্গেই লাভারভ বলেন, ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিলে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়তে পারে এবং এর প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারেও পড়তে পারে। রাশিয়া বরাবরই বলে আসছে, সমস্যার সমাধান হতে হবে সংলাপ ও আলোচনার মাধ্যমে। তাদের মতে, চাপ প্রয়োগ বা সামরিক হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের মধ্যে গত কয়েক বছরে সহযোগিতা বেড়েছে। সিরিয়া ইস্যু, জ্বালানি বাজার এবং পশ্চিমা নিষেধাজ্ঞা, এসব বিষয়ে দুই দেশের অবস্থানে মিল রয়েছে। ফলে ইরান প্রসঙ্গে রাশিয়ার সরব হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। চীন ও কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছে। বৈশ্বিক অর্থনীতি এমনিতেই নানা চ্যালেঞ্জের মুখে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক সংঘাত শুরু হলে জ্বালানি সরবরাহ, বাণিজ্য রুট এবং আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে সর্বশেষ যাচাইকৃত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রা মার্কিন সামরিক অভিযান শুরু হয়েছে এমন কোনো নিশ্চিত আন্তর্জাতিক প্রতিবেদন পাওয়া যায়নি। বরং সীমিত প্রতিক্রিয়া, কড়া বিবৃতি এবং কূটনৈতিক চাপ এসবই পরিস্থিতির প্রধান বৈশিষ্ট্য হিসেবে সামনে এসেছে। অর্থাৎ বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যেই মূলত বর্তমানে বাস্তবতা সীমাবদ্ধ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, 2025 সালের এই প্রেক্ষাপটে বড় শক্তিগুলোর প্রত্যক্ষ অবস্থান ভবিষ্যতের গতির পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশিয়ার এই সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উপর কতটা প্রভাব ফেলবে কিংবা কূটনৈতিক আলোচনার নতুন পথ খুলবে কিনা, তা এখনই সময় বলে দেবে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল, তাই নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্রের আপডেট অনুসরণ করা জরুরি। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে যাচাইকৃত ও ভারসাম্যপূর্ণ তথ্য তুলে ধরতে। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ। আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে সঙ্গে থাকুন গ্লোবাল পয়েন্টের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।